প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন। রাজহাঁসের বাচ্চা রাজহাঁস দ্বারা প্রাকৃতিকভাবে ফুটানো হলে আপনার কি কি উপকার পাওয়া যায় এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে রাজহাঁসের সমারোহ এবং কীভাবে উমে বসছে এবং কতগুলি হাঁস উমে বসে আছে এবং কিভাবে বাচ্চা ফুটানো হয় এই বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয়। আর একটা বিষয় বলবো, আজকে একটা ডিম নষ্ট হয়েছে আমার, কি কারণে নষ্ট হয়েছে এবং কেন নষ্ট হয়েছে এই বিষয়টা নিয়ে আজকের আলোচ্য বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, দেখতেই পারতেছেন আমার কামারের যত বাচ্চা বের হয় সবগুলি কিন্তু আমি হাঁস দ্বারা ফুটিয়ে থাকি এবং সিস্টেমটা যেটা এই যে দেখেন এটা আছে। এখন বিষয়টা হচ্ছে কিভাবে আমি বসিয়ে থাকি। বসানোর সিস্টেমটা হইলো আমি মাটির মধ্যে গর্ত করে কম্বল দিয়ে পলিথিন দিয়ে আমি বসাই, এইটা আগের ভিডিওতে আমি বলছি। আর আমি কিন্তু বাচ্চা বের করি 30 থেকে 32 ঘন্টা ইয়াতে রাখার পর, উমে রাখার পর আমি বাচ্চা কিন্তু বের করি। তো হাঁস দ্বারা বাচ্চা ফুটালে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায়, যার জন্য আপনার বাচ্চাগুলি পাবেন এক গ্রেডের এবং সুস্থ সবল বাচ্চা। রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বৃদ্ধি পাবে। আর ইনকিউবেটরের বাচ্চা যদি নেন বা ইনকিউবেটর দ্বারা যদি বাচ্চা ফুটানো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিনিয়ত লেগে থাকে, অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে না। এই হাঁসটা গোসলে যাবে, এই যে দেখেন ডাইকে যাইতেছে, গোসলে তারা বের করে দিব। এই যে দেখেন গোসলে গেছে, ডিমগুলা কিন্তু ঘুরে রেখে গেছে। এরপরেও ঘন্টাখানেক গোসল করার পরে আবার নিয়ে আসতে হবে। আপনারা যদি এইভাবে হাঁস দ্বারা বাচ্চা ফুটান তাহলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এরপরেও আমি সকাল বিকাল দুপুরে 3 বেলাই আপনি বুডিং করে কাজ করি, রাতেও 3 বেলা কাজ করি, যার দরুন ডিমগুলি নষ্ট হয় কম। বুডিং করে কাজ করতে হবে, সর্বক্ষণ থাকতে হবে, লক্ষ্য রাখতে হবে। এই যে হাঁসটা মাত্র উঠে গেল, দেখলেন এই যে হাঁসটা উঠে গেল মাত্র, আবার তাকে এখন বিদায় করে আবার ঘন্টাখানেকের মধ্যে আবার আনতে হবে। এই কাজগুলি করতে হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, দেখেন আমি হাঁস দ্বারা কীভাবে বাচ্চা ফুটাই। অনেকে হয়তো বা বিশ্বাস করতে পারেন বা অনেকেই করেন না। এই যে দেখেন একটা, এই যে দেখেন 2টা, 3টা, এই যে 4টা, এই যে 5টা, এই যে 6টা, এই যে 7টা, এই যে 8টা, এই যে একটা 9টা, 10, 11, 12, অর্থাৎ আমি দূর থেকে দেখাইতেছি। এই যে আমি দূর থেকে দেখাইতেছি, আপনারা একটু লক্ষ্য করে দেখেন। এই যে দেখেন আমার এইখানে এই যে সবগুলো হাঁসই কিন্তু বসা আছে। এখনও বর্তমানে 41টা হাঁস বসা আছে। এই যে দেখেন এই যে কোণা থেকে, এই যে কোণা থেকে বসা আছে, আর এই যে পুরা ঘর পর্যন্ত বসা আছে। তার মানে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে হাঁস দ্বারা বাচ্চা ফুটানো বাচ্চা সংগ্রহ করতে পারেন। যারা কামার করতে ইচ্ছুক তারা হাঁস দ্বারা ফুটানো বাচ্চা সংগ্রহ করবেন এবং 1 টাকা 2 টাকা বেশি হইলেও খামার থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন। কারণ খামারের বাচ্চা যারা গত বছর বা এর আগের বছর বা এই বছর আমার কাছ থেকে বাচ্চা নিয়েছেন, এখন পর্যন্ত মৃত্যুর সংবাদ নেই। তাহলে খামার থেকে বাচ্চা নিলে 1 টাকা বেশি হলেও আপনি বাচ্চাটা ভ্যাকসিনযুক্ত পাবেন। এরপরে আপনার উমে পাবেন, কড়া যেটাকে বলা হয়, অর্থাৎ 30 থেকে 32 ঘন্টার ভিতরে থেকে বের করি এই বাচ্চাটা পাবেন। কারণ আমি তো বাচ্চাটা বিক্রির জন্যই বের করি না, আমি পালন করার জন্য বের করি না, পালন করার জন্য বের করি। কেউ যদি না নিয়ে দিলে আমার বাচ্চা আমি লালন পালন করব, এই জন্যেই আমি এই সেফটি দেওয়া রাখি। যাই হোক প্রিয় ভিউয়ার্স,
খামার থেকে নিলে 1-2 টাকা বেশি দিয়ে বাচ্চা ক্রয় করতে হবে। যারা খামার করার ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর আমি কিভাবে বাচ্চা ফুটাই, আমার প্রক্রিয়া, এই যে প্রক্রিয়াগুলো তো দেখতেই পারছেন, আমি তো আর আপনি এই যে দূর থেকে দেখাইতেছি। এই যে দেখেন আমার ঘরের এই যে অবস্থান, এই যে আমি দূর থেকে দেখাইতেছি। এই যে সবগুলা বসা আছে, এই যে বসা আছে। তাহলে আপনি হাঁস দ্বারা ফুটন্ত বাচ্চা সংগ্রহ করতে হলে অবশ্যই যোগাযোগ করবেন। একটা বিষয়, আর একটা বিষয় হলো যে আপনি চেষ্টা করবেন অবশ্যই হাঁস দ্বারা ফুটন্ত বাচ্চা সংগ্রহ করার জন্য। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার বাচ্চাটা বের হওয়ার সাথে সাথে আমি ভ্যাকসিন দিয়ে থাকি। আর মুখের যে খাবার, এটার সাথে ঔষধ মিশ্রিত থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। আর হিট বেশি দেওয়া থাকে পা শক্ত হওয়ার জন্য। পা যদি শক্ত থাকে তাহলে বাচ্চাটা থাকবে আপনার চঞ্চনা বা শক্ত বাচ্চা থাকবে, নিরোগ হবে। এবং আশা করি আমার এখানের বাচ্চা একটাও কাটার কথা না, কাটবে না। এটা আপনি নিশ্চিন্ত মনে নিতে পারেন, নিশ্চিন্ত মনে যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তবে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেই সবচেয়ে ভালো, কারণ আমি অনেক সময় কথা বলতে পারি না, ব্যস্ত থাকি। মেসেজ দিবেন, মেসেজে উত্তর পাবেন। আর আমি আমার সময় মতো অবশ্যই যোগাযোগ করব। যদি আপনারা কমেন্টে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেন, প্রয়োজনে আমি যোগাযোগ করব। তবে মেসেজ দিলেই সবচেয়ে ভালো, হোয়াটসঅ্যাপের নাম্বারে। আর আমার একটা ডিম যে নষ্ট হয়েছে, এর বর্ণনাটা আমি একটু দিয়ে বলি। এই যে ডিমটা, এই ডিমটা কিন্তু এই যে নড়াচড়া করে, এই যে জাকি দিতেছি নড়াচড়া করে ভিতরে। এই যে ডিমটা, এটা কিন্তু নষ্ট। এই যে ডিমটা নষ্ট, এটার কারণটা হচ্ছে ভ্রূণ আসছে। ভ্রূণ আসার পরেও এটা নষ্ট হয়েছে। ভ্রূণ আসার পর এটা নষ্ট হয়েছে। কারণটা হইল, ভ্রূণ আসার পর নষ্ট হয়েছে, অক্সিজেন পাইছে কম। অক্সিজেন কম পাওয়ার কারণে এই ডিমটা নষ্ট হয়েছে। আর যদি অক্সিজেন পরিপূর্ণভাবে পাইতো তাহলে অবশ্যই এটা নষ্ট হইতো না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই কয়েকদিনের ভিতরেই 41টা থেকে বাচ্চা আসবে। 41টা থেকে বাচ্চা আসবে, 410টা আশা করতে পারি। একটা ডিম নষ্ট হয়েছে। তো 41টা হাঁস থেকে যদি একটা ডিম নষ্ট হয়ে থাকে, অর্থাৎ 410টা ডিমের মধ্যে যদি একটা ডিম নষ্ট হয়ে থাকে, আমরা কিন্তু এটাকে নষ্ট মনে করি না। একটা ডিম নষ্ট হইতেই পারে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, ছেলে হাঁস বেশি থাকার কারণে আমার ডিমের ভ্রূণ সবগুলাই আসছে। এবং সকাল বিকাল এবং রাত্রে, দিনে রাত্রে 24 ঘন্টার ভিতরে তদারকি করার কারণেই এই ভ্রূণগুলো নষ্ট হয় নাই। আর বাচ্চাও নষ্ট হবে না। এই যে দেখেন, এই যে হাঁসটা বসছে, এই যে দেখেন, এই যে হাঁসটা ডিম নিয়ে বসছে, সবগুলি ডিমেই আপনার ওই ঘিয়া কালার চলে আসছে। ডিম কোনগুলা বাচ্চা হবে আর কোনগুলা হবে না, এইগুলা কিন্তু আপনি অটোমেটিকলি আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে ডিমগুলা নিয়ে বসছে, এই যে বসছে এখানে। এটার একটু ওই যে উলট পালট করবে, তদারকি করবে। আর এই যে বসাইয়া দিলাম, বসে কোনো সমস্যা নেই। একটু আপনি তদারকি করলেই আপনার প্রত্যেকটা ডিম থেকেই বাচ্চা বের হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যারা বাচ্চা নিতে ইচ্ছুক, আমি আরও 500 বাচ্চা বিক্রি করব। 500 বাচ্চার জন্য যারা সংগ্রহ করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন অল্প সময়ের ভিতরে, আজকে থেকে 3 দিনের ভিতরে। এই যে বাচ্চা ভ্রূণে চলে আসছে, এই যে বাচ্চা মুখ নিয়ে নিছে, এগুলি আমি তদারকি করতেছি। সর্বক্ষণে আমি তদারকির মধ্যে থাকি। যেহেতু তদারকির মধ্যে থাকি, আরও বাচ্চা আসবে। এই কয়েকদিনের ভিতরেই বাচ্চা চলে আসবে। সুতরাং আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে বৃহস্পতিবার 22
1/2026 ইং তারিখ 23-24 এই 2 দিনের ভিতরেই আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।